আপনারা জানেন যে প্রথমবারের মতন আমরা দূতাবাসের উদ্যোগে কাতারে বাংলাদেশি আম এবং অন্যান্য ফলের উৎসব আয়োজন করতে যাচ্ছি। 25শে জুন থেকে 1 জুলাই পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে এবং এই উৎসবটি অনুষ্ঠিত হবে দোহার সুক ওয়াকিফের মতন সবচাইতে আকর্ষণীয় জায়গায়। বিশেষ করে এই সব উৎসবের জন্য যেই জায়গাটাকে সবচাইতে আমরা মনে করি যে আকর্ষণীয়, সেই জায়গাতেই আমরা সেই উৎসবের ভেন্যু নির্ধারণ করতে পেরেছি এবং এই বিষয়ে কাতারি কর্তৃপক্ষ আমাদের সাথে সহায়তা করছেন। আমরা আশা করছি যে এই উৎসবে 100 টনের বেশি আমরা বাংলাদেশি আম বেশি করতে পারবো। এই আমাদের বাংলাদেশের আমের যে বিশ্বব্যাপী সুনাম আছে, কিন্তু দুঃখজনকভাবে সত্য হলো যে সেই সুনামটি কিন্তু আমাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে ওরকমভাবে পরিচিত না। তো সেই জন্য আমরা চাচ্ছি যে আমাদের আম এবং অন্যান্য যে সুস্বাদু ফল আছে সেটা মধ্যপ্রাচ্যের সমস্ত ক্রেতার কাছে, শুধুমাত্র ক্রেতা না, বড় বড় যে চেইনগুলো আছে, শপিং চেইনগুলো আছে, তাদের কাছেও আমরা পৌঁছাবো। তাদেরকেও আমরা দাওয়াত দিয়েছি, তারা আমাদের এই ফেস্টিভ্যালে আসবেন। সবার কাছে পৌঁছে দেবো যে আমাদের আম এবং অন্যান্য সুস্বাদু ফল পৃথিবীর যে কোনো দেশের সুস্বাদু ফলের চাইতে কোনো অংশই কম না, সেটা আমরা প্রমাণ করে দিব এই ফেস্টিভ্যালের মাধ্যমে। তো আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার জন্য। টেকনিক্যাল দুটো তিনটে বিষয় আপনারা খেয়াল রাখবেন। অবশ্যই এখানে মিনিস্ট্রি অফ হেলথ অলরেডি আমাদের একটা ওখানে শিপিং মার্ক থাকবে। ওকে, বাংলাদেশ থেকে এই আম উৎসব বাংলাদেশ এবং কাতার সরকারের একটা যৌথ প্রয়াস। কাতারের সুক ওয়াকিফ কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা এই উৎসবটি করতে যাচ্ছি আগামী 25 জুন থেকে 1 জুলাই পর্যন্ত। এই উপলক্ষে বাংলাদেশ থেকে আমরা 3টি বিশেষ বিমানে করে আম নিয়ে আসা হচ্ছে এবং কাতার সরকার আমাদেরকে যাবতীয় ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড সকল ধরনের সহযোগিতা করছে এবং আমরা আশা করছি এই উৎসবের মাধ্যমে বাংলাদেশ এবং কাতারের একসাথে যে পথ চলা এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং আমরা দুই দেশ মিলে আরও অনেক ভালো ভালো প্রোগ্রাম এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। আই থিঙ্ক দে আর ম্যাচিওর এনাফ এবং দে আর টু গুড অ্যাট বিজনেস। তার অবশ্যই